बहुत वीडियो शूट हो रहा है। तुम्हारा वीडियो टोटो शूट आ हो रहा गया। है क्या टोटो आ पता। गया। कट 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 टोटो टोटो नहीं शूट किए हम। कट 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 कट। क्या कर আমার প্রিয় ছাত্রী ঈশানীর শুভ জন্মদিন উপলক্ষে আমরা এক অনুষ্ঠান বাড়িতে এসে হাজির হয়েছিলাম। তো আমার সঙ্গে ছিল আমারই আরেক প্রিয় ছাত্র সায়াম কুমার ঠাকুর। দুজনে একটু মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করে আনন্দ করছিলাম। অনুষ্ঠান বাড়িতে সায়াম আমার সঙ্গেই ছিল অনেকটা সময় জুড়েই। দুজনে ও হো, হো, হো দেখুন কিরম দুষ্টু হাসি দিচ্ছিল বসে আমার সাথে। এই যে ঈশানী আমাদের বার্থডে গার্ল হাতে খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে ডেকে আজকে সাড়া পাওয়া যাচ্ছিল না। এই আমাদের প্রিয় সায়াম, ভাইরাল বয় সায়াম। দেখুন দুষ্টু হাসি দেখুন শুধু। দিয়ে কিরম দুষ্টুমি হাসি দিয়ে ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে। এই যে আমি ভিডিও করছিলাম, আমার সঙ্গে সায়াম ছিল। আর বলছে, "স্যার ভিডিও মত কিজিয়ে।" তো আমি করছিলাম একটু আনন্দ উপভোগ করার জন্য। এই হচ্ছে সায়ামের ভাই সরিত। তো ওরা সপরিবারেই অনুষ্ঠান বাড়িতে উপস্থিত ছিল। কিছুতেই ওর দাদার কোলে যাচ্ছিল না। ওর মার বা জেঠিমার কারোর একটা কোলে ছিল আরকি। দিয়ে আস্তে আমরা বাইরের দিকে এলাম। এদিকে ফুচকার স্টল ছিল। আর আমাদের অনুষ্ঠানের এবার ক্যামেরাম্যান হয়েছে সায়াম। ও আমার কিছু ভিডিও শ্যুট করে দিচ্ছিল। ও আস্তে আমার পেছন ঘুরে বেশ ভালোই ভিডিও বানাচ্ছিল। আমরা দুজনে মিলে একে অপরের সঙ্গে ঘুরে এক সুন্দর মুহূর্ত ক্যাপচার করলাম। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল ঈশানী। ও আমাকে প্রচণ্ডই ভালোবাসে। ওর আমি নাকি ফেভারিট স্যার। তা প্রিয় ছাত্রীর সঙ্গে এক মিষ্টি মুহূর্ত সোয়ামকে বললাম ক্যামেরাবন্দি করতে। দিয়ে আর আমি নানান রকম কথা বলছিলাম। কিন্তু সেগুলো দিতে পারলাম না, ক্ষমা করবেন। কেননা কপিরাইট ইস্যু আসতে পারে। গান বাজছিল তো ওখানে, সেই কারণে। এই যে যেমন আমি একটু আগেই বলেছিলাম ওরা সপরিবারে এসছে। তা এ হচ্ছে সায়ামের এক দাদা আর এই যে সায়াম। দিয়ে দুষ্টুমি হাসিটা আর বজায় রয়েছে। দেখুন আমিও ওর হাত থেকে ফোন নিয়ে ওর একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর বিভিন্ন রকম কাণ্ড কারখানাগুলো ক্যামেরায় বন্দি হচ্ছিল। আর আমি আর এদিকে আয়ুষ স্টল থেকে আইসক্রিম নিয়ে একটু খেতে আর এদিকে সায়ামের কাণ্ড দেখুন একদম ক্যামেরা আমাদের মুখের সামনে নিয়ে এসে হাজির হয়। অনুষ্ঠান বাড়িতে নানান রকম আয়োজন ছিল তার মধ্যে হচ্ছে এই বাচ্চাদের খেলার জায়গাটাই। ওই এক দারুণ সুন্দর পরিবেশ সেখানে বাচ্চারা অতি আনন্দ ও উৎসাহের সাথে খেলাধুলা করছিল। এদিকে আমার ছাত্রীর বাবা মানস দা আর আরেক ভাই কেক নিয়ে সাজাচ্ছিল। একটু পরেই বার্থডে কেক কাটার হবে সেই কারণেই। এদিকে ঈশানী এসেও হাজির হয়েছে। তো এদিকে কেকটাকে আমরা আস্তে নিয়ে গিয়ে দেখাই। কেকটা কিন্তু দারুণ ছিল দেখতে। কেকের উপরে একটা ছোট্ট পুতুল করা আর বিভিন্ন গোলাপের পাপড়ি আর চেরি বিভিন্ন কিছু জিনিস দিয়ে সাজানো ছিল। এই আমাদের বার্থডে গার্ল ঈশানী। দেখুন ওর মিষ্টি হাসি। কেক কাটিং এর জন্য তো প্রস্তুতি চলছে। তার সঙ্গে ছিল তার স্কুলে পড়া বান্ধবী। তো মাঝে আমি যখন ওকে আঁকা শেখাতে যাই, বান্ধবীও এসেও হাজির হয়। কিন্তু এই মুহূর্তে আমি বান্ধবীর নামটা ভুলে গেছি। এদিকে ঈশানীর মা আমাদের ঝুমাদি, দেখুন কি সুন্দর সেজেছে। একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল। এদিকে কেকটা মোটামুটি সাজানো। এ এক শিশু মনের আনন্দ। কেক কাটবে তার উৎসাহ একদম তুঙ্গে। তো এই মিষ্টি মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করছিলাম। কেকটার কাটার আগে মানুষদা লাইটার দিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দিল। আর সঙ্গে ছিল অনেক পুচকেরা। তো ঈশানী কেকটা এখানে কাটবে। দিয়ে
তো সকলের হ্যাপি বার্থডে শুভেচ্ছা বিনিময়ের সাথে ঈশানী কেকটা কাটছিল আর সকলে হাততালি দিচ্ছে, আনন্দ করছে। এদিকে কেক কাটা হয়ে যাচ্ছে কিন্তু ঈশানী মোমবাতি নেভাতেই ভুলে গিয়েছিল। সেটাই ওকে মানসদা বলে দিচ্ছিল। আস্তে, আস্তে কেকটাকে কেটে মানসদা একটু নিজে খেলো। তারপরে সকলকেই একটু ভাগযোগ করে দেওয়া হচ্ছিল কেকটাকে। ঈশানী আমাদের বার্থডে গার্ল একটু কেকটা খেলো। ওদিকে ওর পাশ থেকে ওর বান্ধবী বলছিল, "এই গো গোলাপ ফুলটা আমি খাবো কিন্তু।" দিয়ে যাই হোক শিশু মনের এক বিষয়। এদিকে ঝুমাদিকেও মানুষদা একটু কেক খাইয়ে দিল। এরপর ঈশানীর বান্ধবীকে একটু কেক খাইয়ে দেওয়া হলো। তারপরে কেকটা ভাগযোগ করে সকলকে একটু করে খাইয়ে দেওয়া হচ্ছিল। তো এই আনন্দ অনুষ্ঠানে বাচ্চাদেরই আনন্দটাই বেশি। আমরা তো বড়রা আনন্দ করি, কিন্তু ছোটদের এই আনন্দ এক ভিন্ন মাত্রার। সকলে ঈশানীকে ঘিরে আনন্দ করছিল। এদিকে আইসক্রিম খাচ্ছিলাম। তো আসলে আমার একটু কি বলে জল তেষ্টা লাগছিল। তো কি করব? আমি একটু আইসক্রিম খেয়েই তেষ্টা নিবারণ করছিলাম। তো এদিকে সকলে আনন্দ উপভোগ করছে। আমি একটু সেলফি ক্যামেরা অন করে দিয়ে অ্যা নিজেকেও তো একটু ভিডিওতে রাখতে হবে। সেই কারণে আমি এরকমভাবে ভিডিওটা করছিলাম ঘুরে চারিদিকে এক আনন্দ মেলা লেগে গেছিল। আস্তে, আস্তে ঘড়ির কাঁটা তো আর থেমেছিল না। রাত বাড়ছিল, বাড়িও ফিরতে হবে। সে কারণে মানুষটা বলল, "যাও গিয়ে আস্তে একটু আ ওপর দিকে যাও।" খাবার বন্দোবস্ত ছাদেই করা হয়েছে। তো গিয়ে খেতে বসি। সেখানে ১ম এ দিয়েছিল পনির পচিন্দা, সস, হ্যাঁ? তারপর স্যালাড আর সঙ্গে তারপর দিল চানা মসলা আর ২ টো করে পুরি। আমি খেলাম। দিয়ে পরবর্তীতে পড়েছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। এই স্বাদের কোনো ভাগই হবে না। আর একটু লজ্জা নিয়েই ভিডিওগুলো শ্যুট করছিলাম। তা কাউকে তেমনভাবে বুঝতে দিইনি যে আমি ভিডিও করছি। আর আ বিরিয়ানির পর চলে আসলো পাঁপড়, চাটনি, রসগোল্লা। আর খাওয়া-দাওয়ার পর দিল জোয়ান। তারপরে আমি ছাদ থেকে নিচে নেমে এসে আবার একটা আইসক্রিম নিই। তো আইসক্রিম খেতে আমার খুবই ভালো লাগছিল। আইসক্রিমগুলোর টেস্ট দারুণ ছিল। আ এদিকে মানুষদা খাবার স্টলগুলো একটু তদারকি করছিল। তো ওদিকে কফি, পকোড়া ছিল। তো আস্তে বাড়ির দিকে ফেরার জন্য রওনা হলাম। এ এক দারুণ আনন্দ উপভোগ করলাম। চিরকাল মনে থাকবে।